জীবনে প্রথমবার এত বড় একটা 28 কিলোর মানকচু দেখলাম। হ্যালো গাইস, গেছিলাম আমরা আজকে পুষ্প মেলাতে। আমাদের এখানে কয়েকদিন ধরেই হচ্ছে পুষ্প মেলা। সরস্বতী পুজো আর কিছু কাজের চক্করে বাড়ি থেকে তো একদমই বেরোতেই পারছিলাম না এই কয়েকদিন। যাই হোক, পুজোর কাজটা কমপ্লিট হয়ে গেলে গেছিলাম আজকে আমরা ঘুরতে। আর গিয়ে তো আমাদের চক্ষু একদম চড়ক গাছ। এবার তোমরা হয়তো অনেকেই বলবে এখানে তো ফুলের মেলা ফুলই দেখাবে, আকাশের চাঁদতারা তো দেখাবে না, তা দেখে এত অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, আমি এই কারণেই অবাক হয়েছি, এত রকমের ভিন্ন ভিন্ন ফল ফুলের গাছ আমি কখনোই আগে দেখিনি। এখানে ফুল গাছের মধ্যে কি ছিল না সেটাই বলতে হবে। চন্দ্রমল্লিকা থেকে শুরু করে ডালিয়া, জবা সবকিছুই ছিল এখানে ফল আর সবজির গাছও কিছু কম ছিল না। আর জানো তো, আমার সব থেকে বেশি অবাক লাগছে এই জিনিসটা ভেবে যে এই গাছগুলো নাকি কোনো নার্সারির না, সবকিছুই নাকি মানুষের ছাদ বাগানে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। মানুষ একটু পরিশ্রম আর কষ্ট করলে দেখো, গাছ বলো আর পশু পাখি আর যাই বলো না কেন, সবাই কিন্তু তাদের ফল কিন্তু দিয়েই দেয়। সেই জায়গায় মানুষকে একটু বিশ্বাস করে ভালোবাসো, দেখো সে শুধু ধোকা ছাড়া আর কিছুই দিতে। তো যাই হোক, এখানে যে জিনিসটা সবচাইতে বেশি মানুষকে আকর্ষণ করছিল সেটা হলো এই এত বড় কচু। আর এদিকে আমি যত এগোচ্ছিলাম ততই আমি অবাক হচ্ছিলাম, মানুষের হাতের কাজ দেখো কতটা সুন্দর আর কত নিখুঁত। আর এদিকে দেখো কাঠ দিয়ে কত সুন্দর নিখুঁত হাতের কাজ বানিয়েছে। আর এদিকে নারকেলটার উপর দেখো একটা মানুষের মুখের আকৃতি তৈরি করেছে। সত্যি যত দেখছিলাম ততই যেন অবাক হয়ে যাচ্ছিলাম। এদিকে দেখো কেদারনাথ বল, তাজমহল বলো, সবকিছুই তৈরি করছিল কার্ডবোর্ড দিয়ে। যাই হোক, আমার ছোট্ট মিনি ব্লগ এখানেই শেষ। বাই।